আপনি অন ক্যামেরা কাজ করতে চান, পর্দার আড়ালে থাকতে চান, অথবা ফিল্ড থেকে রিপোর্ট করতে চান, সবই থাকছে এখানে। কোথায়? আমার এই নিউজ ব্রডকাস্টিং মাস্টার ক্লাসে। আমি নাজনীন আক্তার, নিউজ ব্রডকাস্টার অ্যান্ড এডুকেটর। আপনাদের জন্য নিয়ে আসছি নিউজ ব্রডকাস্টিং মাস্টার ক্লাস। কাদের জন্য? যারা নতুন আমার প্রিয় ভাই ও বোনেরা নিউজ ব্রডকাস্টার হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু নিউজ ব্রডকাস্টিং মাস্টার ক্লাস এপিসোড 1। কি থাকছে আজকের ক্লাসে? হোয়াট ইজ নিউজ, টাইপস অফ নিউজ অ্যান্ড নিউজ ভ্যালুজ। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা নিউজ কি, হোয়াট ইজ নিউজ। এর মূল কথা হলো বর্তমান ঘটনা সম্পর্কিত তথ্য যা গণমাধ্যম বা ম্যাস মিডিয়া একটা ম্যাস পিপলের কাছে প্রেজেন্ট করে, দ্যাট ইজ নিউজ। কিন্তু এটা কি শুধু তথ্য নয়, এটা কিন্তু শুধু তথ্য নয়, এর মধ্যে থাকতে হবে রেলিভেন্স, প্রাসঙ্গিকতা, ইম্প্যাক্ট অ্যান্ড টাইমলিনেস, সময় উপযোগিতা। সহজ কথায় খবর হলো এমন কিছু যা সম্প্রতি ঘটেছে, যা অনেক মানুষের জীবনে প্রভাব ফেলে এবং যার একটা সিগনিফিক্যান্স আছে, সেটাই হলো নিউজ। এখন বলতে চাই নিউজ ভ্যালু নিয়ে কিছু কথা। হোয়াট ইজ নিউজ ভ্যালুজ? আসলে এগুলো হচ্ছে নিউজ ভ্যালুজ সেই মাপকাঠি যা নির্ধারণ করে একটা ঘটনা কতটা সংবাদযোগ্য। চলুন দেখে আসি নিউজ ভ্যালুজগুলো কি কি, যেটা আপনাদের খেয়াল রাখতেই হবে একটা নিউজ করার জন্য। ফার্স্ট আসি টাইমলিনেস, সময়। দ্যাট মিন্স আপনি যখন নিউজটা পড়বেন সেই ঘটনাটা কি খুব সাম্প্রতিক? পুরনো খবর তার কেউ শুনতে চায় না, তাই না? এরপরে আমি আসি সেকেন্ডলি প্রক্সিমিটি, দূরত্ব। আসলে যে ঘটনাটা ঘটেছে, যেটা নিয়ে আপনি নিউজ করতে চাচ্ছেন, সেই ঘটনাটা কি আমাদের খুব কাছাকাছি ঘটেছে? যা আমাদের যত কাছে ঘটে তা তত বেশি প্রাসঙ্গিক হয়। থার্ডলি যেটা আমি বলতে চাচ্ছি নিউজ ভ্যালুজের মধ্যে পড়ে, সেটা হচ্ছে প্রমিনেন্স, গুরুত্ব, যেটাকে আমি ইম্পর্টেন্সও বলতে পারি। সেটা হচ্ছে ঘটনাটা কি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সংস্থাকে জড়িত করে? তার মানে আপনি যে নিউজটা করছেন সেটা কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি বা সংস্থাকে নিয়ে জড়িত কিনা নিউজটা। সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিত্বদের খবর তো সবসময়ই বেশি গুরুত্ব পায়, তাই না? এরপরে আসি নিউজ ভ্যালুজের মধ্যে আর কি আছে, ইম্প্যাক্ট, প্রভাব। এই ইম্প্যাক্ট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কতজন মানুষের ওপর এটি ইম্প্যাক্ট ফেলেছে বা প্রভাব ফেলেছে। যত বেশি মানুষের উপর এর প্রভাব পড়বে তত বেশি এর নিউজ ভ্যালু। নেক্সট আসছি কনফ্লিক্ট, সংঘাত। তার মানে আপনি যে নিউজটা করছেন এর মধ্যে কি কোনো বিরোধ বা সংঘাত আছে কিনা। সংঘাত বা বিবাদপূর্ণ ঘটনা প্রায়শই সংবাদ তৈরি করে, আমরা জানি। এরপরে আসছে ইউনিকনেস, মানে অসাধারণত্ব। যেমন আপনি একটা নিউজ করছেন সেটা আসলে কতটা ইউনিক, সেটাকে আসলে বোঝাচ্ছে ইউনিকনেস, সেদিকেও আপনার নজর রাখতে হবে। ঘটনাটা কি অস্বাভাবিক বা আশ্চর্যজনক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিউজের ভ্যালুর জন্য। অস্বাভাবিক ঘটনাগুলো মানুষ আসলে আগ্রহ নিয়ে পড়তে বা দেখতে চায়। এরপরে আসছি নিউজ ভ্যালুজের মধ্যে, সেটা হচ্ছে হিউম্যান ইন্টারেস্ট, মানে মানুষের আগ্রহ কতখানি। আসলে হিউম্যান ইন্টারেস্টের মধ্যে আসে যে একটা নিউজ এটা কতটা মানবিক আবেগ তৈরি করে। হৃদয় স্পর্শ করা গল্পগুলো সবসময় মানুষের মনে জায়গা করে নেয়, আমরা এটা সবসময় জানি এবং দেখে আসছি। সো এই ব্যাপারটাতে আপনাকে খেয়াল করতে হবে যখন আপনি একটা নিউজ করছেন। নিউজ ভ্যালুজ আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। নাম্বার 1 টাইমলিনেস, নাম্বার 2 প্রক্সিমিটি, নাম্বার 3 প্রমিনেন্স, নাম্বার 4 ইম্প্যাক্ট, নাম্বার 5 কনফ্লিক্ট, নাম্বার 6 ইউনিকনেস অ্যান্ড নাম্বার 7 হিউম্যান ইন্টারেস্ট। এই মানদণ্ডগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনাকে সাহায্য করবে কোন গল্পগুলো আপনার দর্শকের কাছে পৌঁছাবে তা জানতে। সংবাদ কত রকমের, কি কি? আসলে সংবাদের অনেক রকম আছে, অনেক ভ্যারিয়েশন আছে, কিন্তু মেইনলি দুইটা টাইপের কথা বলতেই হয়।
যেটা না বললেই নাই, আমি মেইন দুইটা পয়েন্ট নিয়ে সংবাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি। একটা হচ্ছে মানে টাইপ অফ নিউজ যেটা, সেটা হচ্ছে হার্ড নিউজ অ্যান্ড সফট নিউজ। সাংবাদিকতার ভাষায় এই বেসিক দুটা টাইপ আমি এখন আজকে আলোচনা করতে চাচ্ছি। তো হার্ড নিউজ অ্যান্ড সফট নিউজের মধ্যে ডিফারেন্স কী? হার্ড নিউজ হচ্ছে যেমন খুবই একটা গুরুতর ঘটনা, লাইক রাজনীতি, অপরাধ বা অর্থনীতি নিয়ে যেই আলোচনাগুলো হয় সেগুলো আমরা হার্ড নিউজের মধ্যে ফেলতে পারি বা ফেলি। আর সফট নিউজ হচ্ছে যেটা কিনা বিনোদন বা এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল এগুলো কভার করে। যেমন স্থানীয় সংস্কৃতি নিয়ে একটা বিশেষ ফিচার হতে পারে, বা কোনো সেলিব্রিটির লাইফস্টাইল নিয়ে যখন কোনো নিউজ করবেন সেটা সফট নিউজের মধ্যে পড়বে। আর হার্ড নিউজের মধ্যে যদি আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে লাইক নির্বাচনের যে রেজাল্ট বা ফলাফল, আর মুদ্রাস্ফীতির খবর যেটাকে আমরা বলি, ইকোনমি নিয়ে যে নিউজগুলো হয় সেগুলো আমরা হার্ড নিউজের মধ্যে ফেলতে পারি। তো মেইনলি এই সফট অ্যান্ড হার্ড নিউজের মধ্যে খুবই অল্প কথায় এটা নিয়ে আরও এলাবোরেটলি আমি আমার পরের এপিসোডগুলোতে বলবো। তো এখন আমি মোটামুটি হার্ড অ্যান্ড সফট নিউজের মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা নিয়ে ডিসকাস করলাম। দ্য রোল অফ আ জার্নালিস্ট। অ্যাকচুয়ালি একজন জার্নালিস্টের ভূমিকাটা কী? একজন জার্নালিস্ট শুধু রিপোর্টই করে না, একজন সাংবাদিকের ভূমিকা মাল্টিফ্যাসেটেড, বহুমাত্রিক। এর মধ্যে আছে ফ্যাক্ট চেকিং, যেটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ফ্যাক্ট চেকিং? যেটাকে বলা হয় তথ্য যাচাই করা। এটা নিয়েও আমি এলাবোরেটলি পরে বলবো, পরের এপিসোডগুলোতে বলবো। দেন সোর্স ভেরিফিকেশন, উৎস যাচাই। আপনি যে নিউজটা করছেন সেই নিউজের উৎসটাকে সঠিকভাবে জানতে হবে। অবজেক্টিভিটি, বস্তুনিষ্ঠতা, এটা বজায় রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে এথিক্যাল স্ট্যান্ডার্ডস মেনে চলা, মানে নৈতিক মানদণ্ড মেনে চলা। সবসময় মনে রাখবেন, ক্রেডিবিলিটি, দ্যাট মিন্স বিশ্বাসযোগ্যতা হলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনার যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, মানুষ আপনার খবর কিন্তু শুনবে না। সো ইনক্রিজ ইউর ক্রেডিবিলিটি, ইনক্রিজ ইউর কনফিডেন্স অ্যান্ড মেক ইউর নিউজ ইম্প্যাক্টফুল। আজ এই পর্যন্তই। আজকের এপিসোডে যা যা ছিল আরেকবার মনে করিয়ে দিচ্ছি। হোয়াট ইজ নিউজ, নিউজ কি, নিউজ ভ্যালুজ অ্যান্ড টাইপস অফ নিউজ, দ্যাট মিন্স হার্ড অ্যান্ড সফট নিউজ। তো এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি, সম্প্রতি আপনাকে আকর্ষণ করেছে এমন একটি খবরের কথা ভাবুন। আপনার কি মনে হয় কোন নিউজ ভ্যালুজ সেটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে? আপনার মতামত নিচের কমেন্টে জানান। নিউজ ব্রডকাস্টিং নিয়ে আজকের এই পর্বটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নাজনীনস ব্রডকাস্টিং একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে টিউনড।